দিলে পরে সেটা ফ্লেভারটা একটু ভালো হয়। তোমরা মূলোর শাকটা এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে। অনেকে মূলোর শাকটা গন্ধের জন্য খেতে চায় না বা ফেলে দেয়, কিন্তু এই শাকটা এমনই একটা টেস্টটা লাগে খেতে। হ্যাঁ, যাই হোক, আর একটু দেবো। এবার হচ্ছে শাকটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। বাদামটাকে লাস্টে দিয়ে নামাবো। জানি না তোমার মূলার শাকটাকে, কিন্তু মূলার শাকটাকে নুন দিয়ে যদি মেখে রাখো অনেকক্ষণ, মূলের যে একটা বলে অনেকে গ্যাসের জন্য খেতে চায় না, তাহলে কী হয় সেটা বেরিয়ে যায়। আর কি দেবো, এবার একটু সামান্য হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না, দেবো সামান্য একটু নুন। এবার নাড়াচাড়া করে নিয়ে একটু তোমার লঙ্কা, কাঁচা লঙ্কাটা করে আগে দিয়ে দিয়েছি, ঢেকে দেবো যাতে শাকটা আমার একটু সেদ্ধ হয়ে যায় ভালো। আর বাদামটাকে লাস্টে দেবো বলেছি, একটু মিষ্টি দেবো, শাক মাত্র একটু মিষ্টি লাগে, একটু দিয়ে দেবো, দেখবে আলাদা রকমের টেস্ট পাবে। কারণ মূলোর শাকটা না কেমন একটা খাড় জাতীয় টাইপের লাগে, যার জন্য মূলোর শাক সামান্য শাক কেন যে কোনো নিরামিষ সবজি বলো, তরকারি বলো, তাতে মিষ্টি দিলে একটু ভালো লাগে। ঢাকনাটাকে তুলে দিয়ে এবার যে শাকটা একটু নাড়াচাড়া করবো। এভাবে সবাই করে খেয়ে দেখে মূলের শাকটা দারুণ টেস্ট হবে। আর বাদামটাকে আমি এখন ছেড়ে দেবো, সামনে মিষ্টিটাকে দেওয়া হয়ে গেছে, লঙ্কা আর পোস্তটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া দেবে করে সেখানে, তারপরে শাকটা ছেড়ে শাকটাকে অবশ্যই নুন মেখে রেখে দিয়ে খানিকক্ষণ, তো শাকের থেকে তোমার জলটা বেরিয়ে গেলে তোমার আর শিমুলের যে গ্যাস একটা বেরোয় সেটা আর বেরোবে না। এইভাবে শাকটা করে খেয়ে বাদামটাকে আমি ছেড়ে দেবো। ভালো লাগে আপনার। আর এখন তো জানোই মানে সবজির কী দাম, আর শাকটা ফেলে দেওয়ার থেকে একটু যদি এরকম জুট করে রান্না করে খাওয়া যায়, খারাপ তো লাগে না, তো ফেল না জিনিস না। মূলোর শাক অনেকে প্রচুর ভালোবাসে খেতে। আমি আজকে আমার